স্মৃতিসৌধের পর রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা সরাসরি যাব সেখানে। দর্শক, সেখানে রয়েছেন আমার সহকর্মী সবুজ, তার কাছ থেকে সাথে যুক্ত হব। সবুজ, জানাবেন সেখানকার খবরাখবর কি দেখছেন সেখানে? ইশরাত, মূলত সকাল থেকেই রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন। মুক্তিযোদ্ধারাও শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন। সকালের দিকে এসেছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এরপরে মূলত অর্থাৎ যারা উপদেষ্টা রয়েছেন আদিলুর রহমান, তিনিও এসেছিলেন। তাদের পরেই মূলত এই রায়েরবাজারের বধ্যভূমি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ছেড়ে দেওয়া হয় এবং এরপরে আপনারা নিশ্চয়ই দেখছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কথা বললাম, তাদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের যে শিক্ষার্থীরা তারাও এসেছেন। ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা তারা জাতির যে শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করছেন। মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর বলেছেন, যেহেতু 2024-এর 5 আগস্টের পর বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের যে স্থাপনাগুলো রয়েছিল সেই স্থাপনাগুলো ভাঙচুর করা হয়েছিল, সেগুলো তিনি বলেছেন যে সেই সবাই কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং যেই স্থাপনাগুলো মূলত ভাঙা হয়েছিল, যেই মুক্তিযুদ্ধের স্মারকগুলো ভাঙা হয়েছিল, সেগুলো মূলত পুনর্নির্মাণের যে কাজ, সেই কাজটি চলছে। কিছুক্ষণ আগে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুর যারা প্রতিনিধি তারা এসেছিলেন। সাদিক কায়েম তিনি যেই জায়গাটি বলেছেন যে এই মুক্তিযুদ্ধে জাতির যে শ্রেষ্ঠ সন্তানদের মাধ্যমে এই দেশ মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, কিন্তু পরবর্তীতে যেই বুদ্ধিজীবীরা, সেই বুদ্ধিজীবীরাই ফেসিবাদের পক্ষ নিয়েছে, এরকম একটি অভিযোগ করেছেন। এবং তিনি যেটি বলছেন যে বাংলাদেশে থাকতে হলে, বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশপন্থী যে রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি করেই বাংলাদেশে থাকতে হবে, দিল্লির দাসত্ব করে আসলে বাংলাদেশের রাজনীতি করা যাবে না, এইরকম তিনি বলেছেন। এখনও রায়েরবাজার বধ্যভূমিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যারা রয়েছেন তারা আসছেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। অনেক তরুণদেরও আমরা দেখতে পাচ্ছিলাম আপনার পেছনেই যারা দাঁড়িয়ে আছেন। অনেক ধন্যবাদ আপনাকে সবুজ।